বাঙালি এবং বাংলাদেশি দুইটা জাত হয়ে গিয়েছে। এখন আমরা আসলে বাংলাদেশি। আমরা নিজেদেরকে বাঙালি বলতে গর্ববোধ করি না। আমরা আসলে বাংলাদেশি। বাংলাদেশীদের জন্যই বাংলাদেশ। আমরা ওভাবেই থাকতে চাই। আর ভারত এখন কার ভারত? একটা হচ্ছে মোদির ভারত, আর একটা হচ্ছে ভারত। এখন আমার তো মনে হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ যে পর্যায়ে পৌঁছেছে, কিছুক্ষণ আগে আমি একটা জিনিস দেখছিলাম, পাঠান ভাই দেখেছেন কিনা আমি জানি না। একজন হিন্দু সনাতন মানে পুরোহিতকে উনি ঢুকেছে একটা মন্দিরে। ওনাকে বলছে যে তোমার দাঁড়িয়ে আছে, তুমি তো মুসলিম, তোমার সন্দেহজনক, না তুমি তোমার গুপ্তাঙ্গ দেখাতে হবে। হ্যাঁ, গুপ্তাঙ্গ চেক করে তারপর বলেছে না তুমি তো আসলে হিন্দু, তুমি এখন ঢুকতে পারবে এখানে। কোন পর্যায়ে চলে যায় এদের মধ্যে? এসেছে যে 31 তারিখের ভিতরে সবাইকে বৈধ অস্ত্র জমা দিতে হবে। তা আমার অনেকগুলো ফোন কল এসছে, আমাকে বলছে যে সবাই আমার পরিচিত মহলের যে দেখেন আমরা তো সবাই ভেরিফিকেশনের মাধ্যমে ইনকাম ট্যাক্স দিয়ে আমরা সবাই ভেরিফিকেশনের মাধ্যমে আমরা অস্ত্রগুলা লিগালি পাই। এখন এই সামনের দিনগুলো যখন খারাপ আসবে, আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো কোনো কিছু হলে? এখন আমরা যে অস্ত্রগুলো জমা দিয়ে আসবো পুলিশ থানাতে, তারা তো জানবে যে আমাদের কাছে কোনো কিছুই নেই, আমাদের অস্ত্র চলে আসছে। তখন আমাদের বাড়িতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে না, এটার কি গ্যারান্টি? এটার কি গ্যারান্টি? এটা নিরাপত্তা কে দিবে? আর যে পরিমাণ এই যে চরমোনাইয়ের পয়সার কথা বললেন মুস্তাফিজ ভাই, ওরকম আমাদের কাছে এরকমও শুনেছি যে প্রচুর পরিমাণ অস্ত্রও ঢুকেছে। প্রচুর। এই অস্ত্রগুলা কি কাজের জন্য ব্যবহার হবে? কারা ব্যবহার করবে? কোন সীমান্ত দিয়ে আসছে? নিশ্চয়ই মেক্সিকোর সীমান্ত দিয়ে আসেনি, এটা আমেরিকার পাশ দিয়ে। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে, আমাদের এখানে ঢুকেছে। তো কি জন্য এগুলো ইউজ করা হবে? আমাদের সাথে কি ফাজলামি করে পার্শ্ববর্তী দেশ এগুলা নিয়ে? যে আমরা কি যুদ্ধ ভাবে গিয়েছি? যুদ্ধ পরিস্থিতিতে আছি যে আপনারা সমস্ত ডিপ্লোম্যাটকে রেখে আপনারা ফ্যামিলি গুলাকে উইথড্র করে নিয়ে চলে যাবেন। হোয়াট ডাজ ইট মিনস? এটা আসলে মেকিং এ মকারি আউট অফ আস। আপনি সব কাজ ঠিকমতো রাখবেন, কিন্তু একটু আগে আমি দেখলাম যে কি সিদ্ধ চাল ইম্পোর্ট করবে বাংলাদেশ, এই জন্য খুশিতে ভারত আত্মহারা। ওরা চাল, ডাল, পেঁয়াজ এগুলোর বাইরে ওদের বড় কোনো কিছু চিন্তাধারা করার শক্তি নেই ওদের। ভারত এখন কার ভারত? একটা হচ্ছে মোদির ভারত, আর একটা হচ্ছে ভারত। এখন আমার তো মনে হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ যে পর্যায়ে পৌঁছেছে, কিছুক্ষণ আগে আমি একটা জিনিস দেখছিলাম, পাঠান ভাই দেখেছেন কিনা আমি জানি না। একজন হিন্দু সনাতন মানে পুরোহিতকে উনি ঢুকেছে একটা মন্দিরে। ওনাকে বলছে যে তোমার দাঁড়িয়ে আছে, তুমি তো মুসলিম, তোমার সন্দেহজনক, না তুমি তোমার গুপ্তাঙ্গ দেখাতে হবে। হ্যাঁ, গুপ্তাঙ্গ চেক করে তারপর বলেছে না তুমি তো আসলে হিন্দু, তুমি এখন ঢুকতে পারবে এখানে। কোন পর্যায়ে চলে যায় এদের মনুষ্যত্ব? আর আমাদের এখানে কিসের আমরা আমরা কোনোদিন কোনো সনাতনীদের প্রতি কোনো প্রকার বিদ্বেষ পোষণ করেছি বলেন? কোনোদিনও না। আমরা তো কখনো চিন্তাও করতে পারি না এগুলা। প্রতিটা শোতে বলি আমরা এইসব বিকৃত মানে মানসিকতা বহন করি না বাংলাদেশিরা। এই কারণেই বাঙালি এবং বাংলাদেশি দুইটা জাত হয়ে গিয়েছে। এখন আমরা আসলে বাংলাদেশি। আমরা নিজেদেরকে বাঙালি বলতে গর্ববোধ করি না। আমরা আসলে বাংলাদেশি। বাংলাদেশীদের জন্যই বাংলাদেশ। আমরা ওভাবেই থাকতে চাই। আর আপনি যেটা বলছেন যে কূটনীতিকদের পরিবারদেরকে আ নিয়ে গিয়েছে, ইয়ে তো মুস্তাফিজ ভাই তো বললেনই। বহু আগের থেকেই কিন্তু সরানো হচ্ছে। একদিনে যায়নি কিন্তু। আপনি এটা লক্ষ্য করবেন কেমন করে আমি বলি। যে কাউকে জিজ্ঞেস করেন গুলশানে বা আশেপাশের এলাকাগুলোতে পার্কে এরা রেস্টুরেন্টে ভরে থাকতো ভারতীয় নাগরিক। এখন দেখবেন না, হাতে গোনা কয়েকজনকে দেখবেন মাত্র। তার অর্থ কি দাঁড়ায়? তারা এই দেশ ছেড়ে চলে গিয়েছে। তাহলে অন্যরা যারা রয়ে গিয়েছে সমস্ত কার্যক্রম যেগুলো চলবে বিজনেস অ্যাজ ইউজুয়াল, ভিসা কিন্তু হচ্ছে না। ভিসা দিচ্ছে আমাদেরকে? নাও। সমস্ত কিছু বন্ধ। হচ্ছেটা কি তবে? আমরা নিজেরা জানি না কি হচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে। ওদের দৃষ্টিতে, আমাদের কারো দৃষ্টিতে না। 18 কোটি লোকের জনগণের দেশের সবাই ম্যাক্সিমাম লোকই কিন্তু ডক্টর ইউনূসকে এই জুলাই বিপ্লবে ওনাকে আমাদের নেতা হিসেবে বসায়নি 2024 এ, এবং দে বিকাম অ্যালার্জিক টু হিম। উনি চাইছে উনি সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাক, এবং সেই নির্বাচন দেওয়ার জন্য যতটুকু যা কিছু করণীয় তা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি, এবং সেভাবেই যাচ্ছে। কিন্তু তারপরেও সবার ভিতরে একটা আতঙ্ক, না জানি কি হয়। পাঠান ভাই এখানে বলছে যে যদি কোনো কিছু হয়ে যায়, আল্লাহ মাফ করুক, নির্বাচন ভঙ্গুর করতে কিন্তু যে কোনো একটা খারাপ কিছু হতে, মানে স্যাবোটাজ হলে কিন্তু এটা ডিজাস্টার পরিস্থিতি চলে যাবে। স্যাবোটাজের অর্থ কি আমরা সবাই বুঝি এটা। সামনে কিন্তু আমরা চাইবো যে সবকিছু কিন্তু অন প্রসেস যাচ্ছে একটা জায়গাতে, যে 12 তারিখে নির্বাচনটা হয়ে যাক, সবাই রিকগনাইজ করো, বিদেশিরা মানে এটাকে ধরে নিক যে না ঠিক আছে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। কারা চাইছে না এটা? কারো মাথায় কিন্তু এসেছে? সবাই তো আমরা জানি কারা চাইছে না।
এখন আপনি বলছেন যে আওয়ামী লীগকে ভোট পাবে না। তো আওয়ামী লীগের নেগেটিভ ভোট গুলো কারা পাবে? আওয়ামী লীগের একটা তো ভোট ব্যাংক আছে। সেই ভোটগুলো কোথায় যাবে? নিশ্চয়ই জামাতে যাবে না। অন্য কোনো একটা দল পাবে। তো সেভাবে খেলাগুলো হবে। আমি তো বুঝতে পারছি না যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা রীতিমতো কনফিউজড নেশন হিসেবে বসবাস করছি এখন এই মুহূর্তে। ধন্যবাদ।